তো হ্যালো আওয়ার স্টুডেন্টস, আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা ধামাকাদার টপিক নিয়ে, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। যেখান থেকে প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে বা যে কোনো এক্সামে বলো, ঠিক আছে, এখান থেকে তুমি বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের কথা যদি বলি, তাহলে 5 থেকে 8টা কোশ্চেন সর্বদাই এইখান থেকে বিলং করে। তো এই টপিকটা মোস্ট অফ দ্য ভাইলাট একটা রোল প্লে করছে এখানে। তো কোন কোন টপিকগুলো আমরা কাভার যদি করি, তাহলে অনায়াসে এখান থেকে আমরা নিশ্চিতভাবে কিছু মার্কস ক্যারি করতে পারবো, ঠিক আছে। তো যারা একদম বিগিনার রয়েছে তাদের ক্ষেত্রে খুবই এটা হেল্পফুল হতে চলেছে। তো দেখো মনোযোগ সহকারে, চাইলে তোমরা নোট ডাউন করে নাও যে কোন কোন টপিকগুলো আমরা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়বো। সে যে কোনো এক্সাম বলো, সিজিএল থেকে শুরু করে জিডি পর্যন্ত যাবতীয় টপিক এইখানে ইনক্লুড করা হয়েছে। বিশেষ করে যেখানে অ্যাকচুয়ালি যেসব ডাটাগুলো থেকে, যেসব টপিকগুলো থেকে মোস্টলি কাভার হয়, অনেক কোশ্চেন আসে, সেগুলোই রেখেছি। এছাড়াও কিছু টপিক রয়েছে যেগুলো কি আমি মুখে বলে দেবো, কিন্তু মেজর যে টপিকগুলো না করে নেই নয়, যেগুলো সবাই করে যেতেই হবে, নইলে কিন্তু এখান থেকে অনেক নাম্বার তোমাদের কিন্তু পিছিয়ে পড়তে হবে অনেক নাম্বার থেকে। তো দেখো, ফার্স্ট যেটা স্ট্র্যাটেজিকের ফাদার বলতে পারি যে টপিক থেকে, সেটা হচ্ছে কি ড্যান্স অফ ইন্ডিয়া। সেটা ক্লাসিক্যাল হোক, সেটা ফোক ড্যান্স হোক। ফোক বলতে যেগুলো অঞ্চল ভিত্তিক হয়, যেমন তুমি বলতে পারো ছৌ নৃত্য বলতে পারো, বা যে কোনো যে অঞ্চল ভিত্তিকে যে সমস্ত নৃত্যগুলো আছে সেগুলো, সেটা ক্লাসিক্যালও হতে পারে বা ফোক। ক্লাসিক্যাল বলতে যেগুলো আমরা শাস্ত্রীয় নৃত্য বলি, যেমন ভারতনাট্যম রয়েছে, কুচিপুড়ি রয়েছে, কত্থক রয়েছে, ওড়িশি রয়েছে, আর নতুন যেটা ইনক্লুড হয়েছে 2000 সালে, সেটা হচ্ছে সাত্রিয়া রয়েছে, আসাম থেকে যেটা বিলং করে। তো দেখো এইসব বিভিন্ন ড্যান্সগুলো রয়েছে, সেগুলোকে আমরা টোটালি খুব ডিপলি পড়তে হবে। ড্যান্সগুলো কে কে পারফরমেন্স করছে, সেইখানে পারফরমেন্সরা কবে কি পেয়েছে তোমার অ্যাওয়ার্ডগুলো, সেগুলো পড়তে হবে। আচ্ছা, টেম্পেল। টেম্পেল বলতে বিভিন্ন রকম মন্দিরগুলো বলতে পারি। মন্দির বলতে কোথায় সান টেম্পেল রয়েছে, কোথায় তোমার বৃহদেশ্বর টেম্পেল রয়েছে, এই সমস্ত জিনিসগুলো অল ওভার তোমাকে কাভার করতে হবে। নেক্সট ড্যামস, ড্যামস করতে হবে যেগুলো রয়েছে। নেক্সট ওয়াটারফলস, মানে যেগুলো আমরা জলপ্রপাত বলে থাকি, ঠিক আছে। ইংরেজিতে লিখেছি, আশা করি এগুলো সবাই বুঝতে পারবে কম বেশি। টুকটাক ইংলিশ জানতেই হবে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিতে গেলে। আচ্ছা, লেকস, হ্রদ, তারপর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, টাইগার রিজার্ভ, রামসার সাইট রয়েছে। তারপর হচ্ছে স্টেডিয়ামস, আমাদের খেলার যে সমস্ত স্টেডিয়ামগুলো রয়েছে সেটা কোথায় কোন জায়গায় অবস্থিত আছে, কোন রাজ্যে। ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ইন্ডিয়া বলতে সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। বেসিক্যালি তোমরা যেটার উপর গুরুত্ব দিবে সেটা হচ্ছে অলিম্পিক রিলেটেড যে সমস্ত মানুষজনরা ফার্স্ট কোনো গোল্ড মেডেল হতে পারে, সিলভার হতে পারে, যে কোনো তারা খেতাব অর্জন করেছে, সেই দিকটা বিশেষ করে অলিম্পিক রিলেটেড হয়। স্লোগান, স্লোগান বলতে বিভিন্ন মনীষীদের ব্যক্তিত্ব বোধের যে সমস্ত স্লোগান হয় সেগুলো বলতে পারো। নিকনেম, কারো ডাক নাম বলতে পারো। ডাক নামটা সেটা হতে পারে সিটিজ, বিশেষ করে সিটি, ঠিক আছে, শহরের ডাক নামগুলো, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজ ডাক নাম, এবং তাদের পাশে যে সমস্ত নদ নদীগুলো রয়েছে কোন কোন পাশে, সেগুলো করতে হবে। নেক্সট ফেমাস বুক অ্যান্ড অথার্স, এটা হচ্ছে ভাইটাল একটা টপিক। এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সেটা তো বিভিন্ন রকম হতে পারে, হিস্টোরিক্যাল বুকস হতে পারে, বা সেটা তোমার কোনো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য দিয়ে আসতে পারে। নেক্সট হচ্ছে অর্গানাইজেশন। সেটা অর্গানাইজেশন তুমি যদি বলো, অর্গানাইজেশনটা সেটা ইন্ডিয়ান ন্যাশনাল অর্গানাইজেশনও হতে পারে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও হতে পারে। মিউজিশিয়ান অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, কোন বাদ্যযন্ত্রটা কোন লোকটা বাজাচ্ছে, কে পারফরমেন্স করছে, কি বাজাচ্ছে, এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। স্পোর্ট টার্মিনোলজি, স্পোর্ট টার্মিনোলজি বলতে হয়তো বললো যে এই সাঁতারের সঙ্গে বা কোনো একটা খেলার সঙ্গে বলতে পারে কোন ওয়ার্ডটা যুক্ত আছে। যেমন বাটারফ্লাই, বাটারফ্লাই কোন ইয়ের সঙ্গে যুক্ত, যেমন সাঁতার, সুইমিংয়ের সঙ্গে যুক্ত। বিভিন্ন রকম নামগুলো আছে, সেগুলো তোমাদেরকে করতে হবে। স্পোর্ট কাপ, কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আছে, এটা করতে হবে। নেক্সট ওল্ড অ্যান্ড নিউ নেম, অর্থাৎ কোনো জায়গার নাম হয়তো চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে, সেটা তোমাকে করতে হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 6 থেকে 8 মাস। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিভিন্ন তুমি বুকসও বলতে পারো, বা বিভিন্ন রকম অ্যাওয়ার্ড বলতে পারো। তুমি পদ্মবিভূষণ বলতে পারো, পদ্মভূষণ বলতে পারো, পদ্মশ্রী বলতে পারো, ভারতরত্ন বলতে পারো। বিভিন্ন রকম যেগুলো মেজর মেজর টপিকস, যেগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে একদম। এই যে আমি কটা টপিক রেখেছি, বিশেষ করে 21টা টপিক স্ট্র্যাটেজিকের মধ্যে, এই স্ট্র্যাটেজিকের যে 21টা টপিক রয়েছে এগুলো দেখতেই হবে। প্লাস প্লাস আবার তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও এগুলো অনেক ইনক্লুডেড থাকে, সেগুলোও দেখবে। এই হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসে আমি বিশেষত 21টা টপিক স্ট্র্যাটেজিকের আমি আলোচনা করলাম। এই যে টপিকগুলো রয়েছে এগুলো করলেই তোমাদের অলমোস্ট কাভার হয়ে যাবে। আশা করি সকলেরই সেশনটা ভালো লেগেছে। এই
যে সেশনটা তোমরা সকলের মধ্যে দিয়ে শেয়ার করো, এমনকি সবাই যাতে জানতে পারে কোন টপিকগুলো করলে ভালো হয়। এই চ্যানেলটায় তোমরা নিত্য নতুন বিভিন্ন রকম টপিক, বিভিন্ন রকম স্টাডি রিলেটেড কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিভিন্ন রকম সাজেশন, সমস্ত কিছু এভরিথিং পাবে। অতএব তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করো। আগামী দিনে তোমাদের কি ভিডিও চাইছো সেটাও কমেন্টে জানাও। তো আপাতত পক্ষে এই ভিডিওটাই, এই সেশনটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।